আপকি আদালতে AIMIM এর চিফ আসাদুদ্দিন ওয়েসির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি মাথা নত করা একটা সরকারের পাশে দাঁড়িয়েছেন। এখন দেখুন, মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প 16 বার বলে দিয়েছে যে আমি হিন্দুস্তানকে ভয় পাইয়ে দিয়েছি, মাথা নত করে দিয়েছি, আমি ট্রেড ডিলের হুমকি দিয়েছি, সেই জন্য হিন্দুস্তান ওয়ার থামিয়ে দিয়েছে। না, প্রথমত তো ডোনাল্ড ট্রাম্পের নলেজ ঠিকঠাক নেই। তো আমি আমি এত সপ্তাহ ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে বলছিলাম যে ইউএসের সঙ্গে আমাদের একটা স্ট্র্যাটেজিক রিলেশন রয়েছে, কিন্তু যদি সে বকবক করতেই থাকে তো প্রাইম মিনিস্টার ওনার সঙ্গে আধ ঘন্টা কথা বলেছিলেন বই কি, ফরেন সেক্রেটারির ভিডিও এলো, এরপরেও সে বলছে যে যুদ্ধ বন্ধ করে দিয়েছে, বকেই যাচ্ছে, মানে একটানা বলে যাচ্ছে আমি বন্ধ করিয়েছি। আরে ভাই কি বলছেন? এটা 135 কোটি মানুষের দেশ। এখানে কেউ এসে বলবে আমি বন্ধ করিয়ে দিয়েছি, কোথায় বন্ধ করিয়েছেন আপনি? ট্রেড ডিলের নামে ভয় পাইয়ে দিয়েছে। না, ট্রেড ডিল কি? ট্রেড ডিলে আপনার লাভ হবে, সবার লাভ হবে। আপনি ট্রেড ডিল, ভারতের সঙ্গে আপনার যে ট্রেড ডিল রয়েছে পাকিস্তানের থেকে অনেক বেশি। তো ট্রেড ডিলের নামে কোনো গভর্নমেন্টই নিজের সভারেনিটির আপোষ করতে পারবে না, এটা সম্ভবই নয়। আমরা ইংরেজদের স্বাধীনতা কেন অর্জন করেছি বলুন তো? যতই আমরা স্বাধীন থাকি আমরা নিজেরা ফয়সালা করব আমাদের ব্যাপারে। এটা তো কেউ যদি 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 ট্রাম্প এটা মনে করেন যে আমি কন্ট্রোল করব, তাহলে উনি ভুল ভাবছেন পুরোপুরি। পাকিস্তানের সঙ্গে ইউএসএ ট্রেড $4 বিলিয়ন, ভারতের সঙ্গে আমেরিকান ট্রেড $180 বিলিয়ন। যদি বাইল্যাটারাল ট্রেডি হয়, বাইল্যাটারাল ট্রিটি হলে $500 বিলিয়ন টার্গেট রয়েছে। তাহলে ওদের $5 বিলিয়ন চাই নাকি $500 বিলিয়ন চাই বলুন তো? একটা ব্যাপার সেটা মনে হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে ওদের ক্রিপ্টো কানেকশন অবশ্যই রয়েছে, এই জন্য ও বকবক করে চলেছে। কিন্তু আমি মনে করি যে আমাদের যখন সাজেশন এলো, ফায়ারিং বন্ধ হলো বা যা কিছু বন্ধ হলো, তো আমার অভিযোগ হলো আমাদের দেশের প্রধানমন্ত্রীর বা দেশের সরকারের অ্যানাউন্সমেন্ট করা দরকার ছিল। তা না হয়ে গোটা বিশ্ব জানলো যে ট্রাম্পের মাধ্যমে, ঠিক কিনা? তো সরকার আমাদের, দেশ আমাদের। তো আমাদের মনে হচ্ছে আমেরিকা সব করিয়ে দিয়েছে এসব, কিন্তু আপনারা কি করিয়ে দিয়েছেন? যদি ট্রাম্প করিয়ে দিয়েছে তাহলে আমি ট্রাম্পকে বলবো যে প্যালেস্টাইনের ওপর যে ইসরায়েল হামলা করেছে সেটা বন্ধ করুন না, যদি দম থাকে। যদি আপনার এতটাই ক্ষমতা রয়েছে তো ইসরায়েল ইরানের লড়াই বন্ধ করুন, ইউক্রেন রাশিয়া বন্ধ করান না। এ শুধু বারবার বলে যাচ্ছে, মানে অদ্ভুত ব্যাপার আর কি। দেখুন, আমাদের এখানেও লোক রয়েছে যারা বলছেন নারেন্দার সারেন্ডার। না, এখন উনি পার্টির বড় নেতা, ওনাদের পার্টিতে বড় বড় নেতা রয়েছে। আমি অত বড় নেতা নই যে ওদের ব্যাপারে কিছু বলতে পারবো, তবে ওটা ওদের রাইট। আর আমার অভিযোগ শুধু এটাই যে দেশের প্রধানমন্ত্রীর অ্যানাউন্সমেন্ট করা দরকার ছিল। কিন্তু আমি আবারও এই কথাটাই বলছি যে আমাদের সবারই খুবই গর্ব হয় আমাদের দেশের ফোর্সের ওপর। আর যারা অত্যন্ত বীরত্বের সঙ্গে বিশেষ করে 9 বা 8 রাত্রে গুজরাতে যে পাকিস্তানের বর্ডার রয়েছে, রাজস্থানে যে পাকিস্তানের বর্ডার রয়েছে, জম্মু, পাঞ্জাব, কাশ্মীরে, পাকিস্তান ওই সব জায়গায় সমস্ত রকমভাবে হামলার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের সেনা, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত দক্ষতার সঙ্গে তা আটকে দিয়েছে, তাই না? তো আমার খুব গর্ব হয়, আর চিরকালই তা থাকবে। এখন যে পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়া হচ্ছে সেটা গভর্নমেন্ট আর অন্যরা দেখেনি, কিন্তু আমি মনে করি যে পাকিস্তান যদি দ্বিতীয়বার কিছু করে তাহলে খুব বাজেভাবে তার জবাব পেয়ে যাবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু ট্রাম্প সাহেব তো শুধু বলছেনই না, উনি জেনারেল আসিফ মুনিরকে হোয়াইট হাউসে ডেকেছেন, লাঞ্চ খাইয়েছেন, খাতির করেছেন, যত্ন করেছেন। দেখুন, আসিফ মুনির যদি ওখানে গিয়ে থাকে তাহলে ওনার জানা উচিত যে আমেরিকা কাউকে ফ্রি লাঞ্চ দেয় না। তো তার থেকে সমান জিজিয়া আসিফ মুনির থেকে উসুল করেই ছাড়বে। আর জিজিয়া এটাই হবে, ইরানের যে বর্ডার রয়েছে ওখানে ওরা কিছু না কিছু করতে চলেছে আর কি। আর সেটা তো সবাই দেখতেই পাবে। আর ট্রাম্প সহ বরং ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের এটা বোঝা উচিত
আসিফ মনিরের ফাংশনে যে টেররিস্ট ইউএস এর ওয়ান্টেড ছিল সে তার পাশে বসে ফটো তুলেছে। আপনি তার সঙ্গে দেখা করছেন। যে টেররিস্ট মারা গেছে তার নামাজে জানাজায় ইউএস গভর্নমেন্ট তাকে টেররিস্ট ঘোষিত করেছিল, সে নামাজে জানাজা পড়াচ্ছে, পাকিস্তানের আর্মি দাঁড়িয়ে রয়েছে, ট্রাম্প তার সঙ্গে দেখা করছে। তো এটা ট্রাম্পের ভাবা উচিত, যদি আপনি কম্প্রোমাইজড হয়ে যান বা এই ধরনের জিনিসগুলো আপনি জিও পলিটিক্সের নজরে দেখতে থাকেন, তাহলে টেররিজমের বিরুদ্ধে যে লড়াইটা সারা বিশ্বকে লড়তে হবে, বিশেষ করে আমরা তো ভিকটিম হয়েই গেছি, তখন এই লড়াইটা দুর্বল হয়ে পড়বে, তাই না? দেখুন, যে সময় অপারেশন সিন্দুর শেষ হলো, এই সিজফায়ার হলো, তারপর পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার উনি স্পিচ দিয়েছিলেন, উনি সবাইকে ধন্যবাদ দেন। উনি পাপা ট্রাম্পকে, চাচা চীনকে, মামা টার্কিকে, সবাইকে অনেক ধন্যবাদ দেন। না, ওদের ওদের এখন পাকিস্তান এতটাই আইসোলেটেড, ওদের ব্যবসায়ীরা যে চীনের থেকে 80% অস্ত্রশস্ত্র কিনতে থাকে। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর আর ওদের যে গাদার পোর্টটা রয়েছে সেই সব নিয়ে চীন পাকিস্তানের কাছে একটা নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে গেছে এখন। চীনে যে জিনজিয়াংয়ের এলাকা রয়েছে যেখানে আজও মুসলিমদের উপর অত্যাচার হয়, পাকিস্তানের কোনো প্রাইম মিনিস্টার গত 7-8 বছরে একটাও শব্দ খরচ করেনি ওই ব্যাপারে। কেন বলনি ভাই? যখন আপনারা ইসলাম নাম নিচ্ছেন, ওই প্রভিন্সে যেটা আমাদের লে লাদাখের পাশেরই এলাকা, যেটাকে ইস্ট তুর্কমেনিস্তান বলা হয়, ওটা নিয়ে কেউ কিছু বলেই না। এই জন্যই বলে না কারণ যে চীনের সঙ্গে যে সিপেক প্রজেক্ট রয়েছে ওখান থেকে ওদের অর্থ দরকার, ওদের চীন থেকে প্রচুর অস্ত্র চাই, চীন থেকে ওদের প্রচুর নিজেদের ইলেকট্রিসিটি জিনিসপত্র চাই। তো সেই জন্য ওরা কমফোর্টেবলি রয়েছে। শুধু ভারতের যখন ব্যাপারটা রয়েছে ইসলামের নাম নিয়ে নেয়, আর ওখানে চীনের ব্যাপারে এলেই ওরা ভুলে যায়। আচ্ছা, টার্কির কথা বলি। টার্কি নিজে ওদের যে টেররিস্ট গ্রুপ ছিল তার সঙ্গে কথাবার্তা বলেছে যে তাদের সাথে শেষ করে দিয়েছে ওরা, আর ওরা বোমা বর্ষণ করেছে নিজেদের দেশেই। আপনি বলুন, নিজের দেশে ওরা এয়ারফোর্স দিয়ে ওই গ্রুপগুলোর ওপর বোমা বর্ষণ করেছে, সিরিয়াতে ওই গ্রুপের ওপর বোমা ফেলেছে। তো এটা একটা অদ্ভুত বা কোয়ালিশন তৈরি হয়েছে। আর এরা সবাই যে এরা এটা বুঝতেই পারছে না যে পাকিস্তানকে আপনারা সবাই মিলে সাপোর্ট করতে চলেছেন, সেই পাকিস্তান টেররিজমকে কখনো ছাড়বে না। ওদের ডিপ স্টেট আর্মি সবসময় টেররিজমকে প্রমোট করতে থাকবে আর আমেরিকাকে বোকা বানাতে থাকবে। আমেরিকা থেকে সব আদায় করে নিয়েছে ওরা, আর কোনো লোককে ধরে ধরে হস্তান্তর করেছে, গন্টামে পৌঁছে দিয়েছে অর্থের বিনিময়ে। কিন্তু পাকিস্তান এইসব জিনিস নিয়ে কখনো বদলাবে না। দেখুন, পাকিস্তান তো এটা বলে যে 30 বছর ধরে আমরা আমেরিকার কথা বা আদেশে সন্ত্রাসবাদের ডার্টি জব করেছি আমেরিকার জন্য। আমরা তো নিজেরাই ভিকটিম সন্ত্রাসবাদের। যখন আপনি নিজেই বলছেন যে আপনাকে ব্যবহার করা হয়েছে, তাহলে আপনি ভিকটিম কি করে হলেন? আপনি ভিকটিম কোথায়? আপনি ওদের বর্তমান ডিফেন্স মিনিস্টারের বয়ান এটাই প্রমাণ করে যে আপনি হাইয়েস্ট বিডারের জন্য নিজের সম্মানও বিক্রির জন্য প্রস্তুত ছিলেন, আর আপনি বেঁচে দিয়েছিলেন। যাদের আপনারা মেরেছেন তারা কি মুসলমান ছিল না? যাদের আপনারা অনুমতি দিলেন ড্রোন অ্যাটাক করার জন্য, সেটা যে কোনো ইউএসএ প্রেসিডেন্ট হোক, সেটা তো আপনাদের ট্রাভেল এলাকারই মুসলিমরা থাকতো। তো এই পাকিস্তান, দেখুন, এই পাকিস্তানে একটা গ্রুপ রয়েছে যারা শুধু এইসবই করে, তাতে যাই হোক না কেন, আর তাতে আর্মির একটা বড় ভূমিকা রয়েছে। পাবলিকের মধ্যে থেকে কিছু প্রশ্ন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, আপনার কি মনে হয় যে পাকিস্তানের এবার সদ্বুদ্ধি হবে, আর কি ওরা কোনো সন্ত্রাসবাদী হামলা করবে না? না 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 না, ওদের কখনোই জ্ঞান শিক্ষা হবে না। যতদিন পাকিস্তানের আর্মি দেশ কন্ট্রোল করতে থাকবে, ওদের দেশকে আর কি, আর ওখানে টেররিস্ট গ্রুপগুলোকে সাহায্য করতে থাকবে, এরা কিছুতেই শোধরাবে না। ওখানে তো আমরা দেখছি যে হাফিজ সঈদ, মাসুদ আজহার, লখবি, এদের সবাইকে আবার প্রকাশ্যে দেখা যাচ্ছে, রাস্তায় বক্তৃতাও দিতে দেখা যাচ্ছে। এখন এই ক্রিমিনালগুলোকে শোধরাতে হলে কি করে শোধরাবে? না, এদের প্রথমে তো এফএটিএফ এর লিস্টে আবার আনতে হবে, আর ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স যখন আসবে, যত অর্থ এরা আইএমএফ থেকে অন্যান্য দেশ থেকে আসছে আর কি, সেই ব্যাপারে একটা রেগুলেশন হবে, মনিটরিং হবে। আর দ্বিতীয় কথা হলো যে যত টেররিজমের জন্য অর্থ যায় সবটাই ইল্লিগালভাবে আর কি। 2018 থেকে 22 অবধি পাকিস্তান এফএটিএফ এ ছিল,
তবে মুম্বাইয়ের যে 9/11-এর যে ঘটনাটা ঘটে তার ট্রায়াল এগোয়। আর সাজিদ মীর নামে এক ব্যক্তি ছিলেন যে পাকিস্তানে মারা যায়। যখন FATF এতে পাকিস্তানের নাম এলো তো তৎক্ষণাৎ পাকিস্তানের ISI বলে দিল যে সে বেঁচে আছে। মানে মৃত ব্যক্তি আবার জীবিত করলো আর তারপর কোর্টে তাকে সাজাও দিল। FATF-তে নিয়ে আসাটা দরকার, আর কনস্ট্যান্ট আমাদের ভিজিল্যান্ট থাকতে হবে। আর বড় কথা হলো যে পাকিস্তান আমাদের দেশ ডিস্টেবিলাইজড করার জন্য যা কিছু করতে চাইবে, আর সেটা হলো যাতে এখানে সাম্প্রদায়িকতা, কমিউনালিজম বাড়ে। যদি আমরা কমিউনালিজম শেষ করতে পারি, শেষ করতে না পারলেও যদি তাকে আমরা কন্ট্রোল করতে পারি, সেটা পাকিস্তানের জন্য অনেক বড় ধাক্কা হবে। আপনি বলছেন যে আমাদের দেশের মানুষের মধ্যে যে ডিফারেন্সেস আছে, ঘৃণা ছড়ানোর মতো লোকজন আছে, তাদের জন্যই কি পাকিস্তান এত না, সাহস পাচ্ছে? এই স্টেটমেন্ট তো ফরেন সেক্রেটারি দিয়ে বলেছেন যে পাকিস্তান এখানে ডিস্টেবিলাইজড করতে চায়, হিন্দু মুসলিম ঘৃণাকে আরও বাড়িয়ে তুলে। তো এটা ওরা চেষ্টা করবে। এই পেহেলগাঁওয়ের পর ওদের একটাই তো লক্ষ্য ছিল যে এখানে খুব বড় একটা কমিউনাল রাইটস হোক। আমি দেশের মানুষকে কুর্নিশ জানাই, কিছু কিছু জায়গায় ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু আমরা পাকিস্তানকে ওদের ওই বাজে প্ল্যানটাকে কার্যকরী করা থেকে আটকেছি। আর এর ক্রেডিট কোনো গভর্নমেন্টের নয়, এর ক্রেডিট ভারতের জনগণের প্রাপ্য, কারণ তারাই ব্যাপারটা বুঝতে পেরেছে।